সামনেই মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় গণিত বা অঙ্ক বিষয়ে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান একটি নতুন সংযোজন। এখানে 9 করে 13 মার্ক আছে। 13 মার্ক খুব সহজেই পাওয়া যায়, যদিও বিষয়টি নতুন, কিন্তু ছেলেমেয়েরা একটু ভালো করে ঝালিয়ে নিলে 13-র মধ্যে 13ই পেতে পারে এখানে, যা ভালো স্কোর করতে সাহায্য করবে। সাধারণ থেকে শুরু করে ভালো ছাত্রছাত্রী সবার জন্যই এই শেষ মুহূর্তের প্রস্তুতির প্রয়াস। মূল কথা চলে আসি। রাশিবিজ্ঞানের মূল কথা হলো কেন্দ্রীয় প্রবণতা বা মধ্যগামিতা, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই জিনিসটা কি? জিনিসটা হলো এক কথায় বললে, যে রাশি তথ্য দেওয়া থাকে বা রাশি তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ ডেটা সেটের মধ্যে মানগুলি যে মানের দিয়ে কেন্দ্রীভূত হয় সেটাই হলো কেন্দ্রীয় মান। তো কেন্দ্রীয় প্রবণতা বা মধ্যগামিতার 3টি পরিমাপক আছে। এই লাইনটার উপরে কোশ্চেন হয় যে মধ্যগামিতার কটি পরিমাপক আছে বা ড্যাশটি পরিমাপক আছে। উত্তর হলো 3টি। সেই 3টি পরিমাপক কী কী একটু মনে করে নাও। গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান এবং সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক, ইংরেজিতে মোড। তো আমরা এইগুলি একটু পরে বলছি। আমরা গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান সম্বন্ধে এক এক করে একটি লাইন বলে নিচ্ছি। এই জন্যই স্ক্রিনশট তো নেবেই, কিন্তু স্ক্রিনশটের পাশাপাশি ভিডিওটি পুরো দেখবে, কারণ কখন আমরা কোনটা নিয়ে আলোচনা করব পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না, খুব সংক্ষিপ্ত ভিডিও। যাই হোক, গড় হলো সংক্ষেপে এক কথাই বললে যে রাশি তথ্যগুলি দেওয়া থাকে তাদের যোগফলকে মানের সংখ্যা দিয়ে ভাগ। মধ্যমা হলো যে রাশি তথ্য দেওয়া থাকে বা ডেটা সেট দেওয়া থাকে তার মাঝের মানটি হলো মধ্যমা। যদিও এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের রাশি তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেওয়ার পরে মাঝের মানটি হলো মধ্যমা। যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যক যদি মান দেওয়া থাকে তাহলে কিন্তু মধ্যমা নির্ণয়ের একটা অন্য সূত্র আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যাই হোক, সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক বা মোড এটা কি জিনিস? কোনো রাশি তথ্যের মধ্যে যে মানটি বা যে মানগুলি সব থেকে বেশিবার আসে সেটা হলো মোড বা সংখ্যাগুরু মান। এখন মধ্যমা নির্ণয়ের জন্য একটি লেখচিত্রের সাহায্য নেওয়া হয়, যাকে বলা হয় ওজাইব। অনেকে ভাবে যে ওজাইব কী জিনিস। ওজাইব কিচ্ছু না, মধ্যমা পরিমাপ করার জন্য একটি লেখচিত্র অঙ্কন করা হয়, যাকে ওজাইব বলে। কিভাবে আঁকা হয়? আমাদের শ্রেণী দেওয়া থাকে এবং পরিসংখ্যা দেওয়া থাকে, আমরা তার থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করি। সেটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এবং অন্যভাবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করি। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার জন্য ওজাই বাকি, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার জন্য ওজাই বাকি। এই ওজাইব দুটির যে ছেদবিন্দু হয় সেই ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে যে পাদবিন্দু পাই সেই পাদবিন্দু থেকে যে ভুজটা এক্স অক্ষের উপরে ভুজ সেটাই হলো মধ্যমা। আমি খুব সংক্ষেপে তোমাদের আলোচনা করলাম। পরবর্তীতে তোমরা চাইলে আমি খুব দ্রুত ছবি এঁকে ভিডিও ক্লাসের মাধ্যমে আবার সেটা আলোচনা করব, কমেন্টে ফোনে তোমরা জানাবে। যাই হোক, তো ওজাইব কি জিনিস? মধ্যমা নির্ণয়ের জন্য যে লেখচিত্র তা হলো ওজাইব। আর সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য যে লেখচিত্র তাকে বলে হিস্টোগ্রাম। আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, যে সূত্রের উপর নির্ভর করে মাধ্যমিক পরীক্ষায় প্রায়শই কোশ্চেন আসে, এই কোশ্চেন দেখেছিল বা আসতে পারে আগামীতে। এই প্রশ্নগুলি সবগুলোই মাধ্যমিক পরীক্ষায় কোনো না কোনো সময় এসেছে বা অন্য স্কুলে এসেছে বা আগামীতে আসতে পারে, এবং এই ধারণাগুলি থাকলে এই কোশ্চেনগুলিতে পারা যাবেই, এবং পরবর্তী ক্লাসগুলিতে আমরা যে আলোচনা করব সেই প্রশ্নগুলি পারা যাবে, এবং মাধ্যমিক পরীক্ষায় 13 পাওয়া সম্ভব এই বিভাগ থেকে অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে। যাই হোক, সূত্রটা কি? গড় মাইনাস সংখ্যাগুরু মান সমান 3 গুণিত গড় মাইনাস মধ্যমা। তো এইখান থেকে একটা কোশ্চেন ছিল, কোনো পরিসংখ্যার বিভাজনের গড় এম, সংখ্যাগুরু মান এ এবং মধ্যমা এস হলে নিচের কোন সম্পর্কটি সত্য বলে 4টি অপশন দেওয়া ছিল, বা কোনো সময় শূন্যস্থানে দেওয়া থাকে। সূত্রটা তাহলে কী হবে? আমরা জানি যে গড় মাইনাস সংখ্যাগুরু মান অর্থাৎ এম মাইনাস এ সমান 3 গুণিত গড় মাইনাস মধ্যমা, তাহলে এই সম্পর্কটি সত্য। একটা কোশ্চেন পরীক্ষায় ছিল, মধ্যগামিতার একটি পরিমাপক ড্যাশ যা সব কটি তথ্যের উপর নির্ভর করে।
এটার জন্য আমরা আগেই গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মানের সম্পর্কে আলোচনা করেছি। তোমরা কি পারবে এটা? উত্তর হবে গড়, কারণ গড়ের ক্ষেত্রেই সব মানগুলির যোগফলকে মানের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। মধ্যমার ক্ষেত্রে মাঝের মানটি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়ার পর, আর সংখ্যাগুরু মানের ক্ষেত্রে যে মানটি বারবার আসে। তাহলে সংখ্যাগুরু মান এবং মধ্যমার ক্ষেত্রে সব মানের কিন্তু প্রয়োজন নেই, শুধু মাঝের মান বা বেশিবার আসে সেই মানটাই। তাহলে গড়ের ক্ষেত্রে একমাত্র যেখানে সমস্ত মানগুলির যোগফলকে মানের সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে উত্তর হলো গড়। একবার কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল, মধ্যগামিতার একটি পরিমাপক হলো মধ্যমা, যা সবকটি তথ্যের উপর নির্ভর করে, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে কি বলে? আগে আলোচনা করা হয়েছে ওজাইব। ওজাইব কয় প্রকার? এটা আলোচনা করেছি 2 প্রকার। ক্ষুদ্রতর সূচক ওজাইব, যা ঊর্ধ্বমুখী হয়, এবং বৃহত্তর সূচক ওজাইব, যা নিম্নমুখী হয়। 2টি ওজাইবের ছেদবিন্দুর ভুজকে কি বলে? আমরা আলোচনা করেছি মধ্যমা। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন সংখ্যার মান দিয়ে মধ্যমা নির্ণয়, গড় নির্ণয় বা মোড নির্ণয় দেখাবো, যেগুলি মাধ্যমিক পরীক্ষায় এসেছে বা আসে বা আসার সম্ভাবনা প্রবল। এবং মাঝারি মাপের প্রশ্ন, চাইলে বড় মাপের প্রশ্ন আমরা দেখাবো খুব দ্রুত, কয়েকদিনের মধ্যেই। তোমরা কমেন্টে জানাও। ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের অনুরোধ করব, তোমরা নিজেরা ভিডিওটি দেখো, গার্জিয়ানরা ভিডিওটি দেখবেন, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের ছেলে মেয়ে সবাইকে ভিডিওটি শেয়ার করুন, এবং সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবেন, যাতে মাধ্যমিক, একাদশ, দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের পরীক্ষার জন্য প্রস্তুতির ব্যাপারে তাদের খুব সহায়ক হয়। সকলকে ধন্যবাদ।